এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে বিশ্ব জ্বালানি বাজারে কয়েকদিন ধরে চলছে অস্থিরতা। তবে হঠাৎই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী নিয়ে এক হুমকির পর একদিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে এক ব্যারেল তেলের দাম নেমে গেছে $95। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন পুরোপুরি বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র আগের চেয়ে 20 গুণ কঠোর সামরিক জবাব দেবে। ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুতই নামতে শুরু করেছে। একদিন আগে যেখানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $120 পৌঁছেছিল, তা এখন 6% কমে মঙ্গলবার ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $95। এতে বাজারে স্বস্তি ফিরলেও নতুন উদ্বেগ তৈরি করেছে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক প্রতিষ্ঠান সৌদি আরামকো। নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কোম্পানিটি তাদের দুটি তেল ক্ষেত্রে উৎপাদন কমাতে শুরু করেছে। সেই সঙ্গে ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালীর বদলে বিকল্প পথে তেলের চালান পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে তারা। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে শিল্পোন্নত দেশগুলোর জোট G7 মজুত তেল বাজারে ছাড়ার পরিকল্পনা করছে। ইতোমধ্যে এ নিয়ে আলোচনাও শুরু করেছে জোটটি। আমরা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়ছে সেটিও দেখছি। প্রয়োজনে বাজার স্থিতিশীল রাখতে তেলের মজুদ ব্যবহার সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় 30% পর্যন্ত বেড়ে যায়, যা 2022 সালের মাঝামাঝির পর সর্বোচ্চ। রোকসানা রিমি, স্টার নিউজ।